মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো, আজ তোমাদের তো আগেই শেয়ার করেছি পুজোর টানে চলে গেছিলাম কলকাতা। তো তারপর এবার এসে একটু বাইরে বেরিয়েছিলাম তোমাদের দাদার সাথে, আর এখন দিদির ফ্ল্যাটে ফিরছি। তো তাই একটু রাস্তার ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখে নাও। এরপর যাবো বাড়ি যাব, বাড়ি ফিরে মানে দিদির ফ্ল্যাটে ফিরবো, তারপরে ফিরে আবার এক জায়গায় যাব। তো সেটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা দেখলেই দেখতে পাবে। কেমন কাটলো অবশ্যই জানাবে। তারপর দেখো, তোমাদের বলছিলাম আমি এক জায়গায় আসবো, তাই চলে এসেছি। দিদিদের একটা নতুন গাড়ি কিনলো, তো সেই গাড়িটা কিনতে যেটা পেছনে আছে সেটাই গাড়ি। তো তারপর ফ্ল্যাটে যে পুজোটা হচ্ছিল, চলো তোমাদের সাথে একটু ঘুরে দেখিয়ে দেওয়া যাক। আর দেখো সবাই কত আনন্দে মেতে আছে। অবশ্য মাতারই কথা, মা একটা বছর অপেক্ষার পর মা আসেন, আর এই কদিন আমরা খুবই আনন্দেতে মেতে থাকি। আর দেখো এখানে এই দিদিগুলো খুব সুন্দর, মানে একই ড্রেস আপ করে সেজেছে। তো এরা পারফর্ম করবে এখানে, যেহেতু অনুষ্ঠান চলছিল, তো তার জন্যই। তো চলো একটু ঠাকুর দর্শন করিয়ে দিয়ে যাক তোমাদেরকে। তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে, কেমন পুজো কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে। আর সবাইকে জানাই বড়দের প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভ বিজয়া সকলকে। আর এই ভিডিওটা হচ্ছে অষ্টমীর রাতের ভিডিও, যেটা আমি তোমাদের সাথে তুলে ধরেছি। চলো দেখতে থাকো। প্যান্ডেলটা খুবই সুন্দর করা হয়েছিল, ওপর থেকে যে কাজটা করা হয়েছিল ঝাড়বাতি দিয়ে, খুব সুন্দর প্যান্ডেলটা মানাচ্ছিল। আর ঠাকুরটা ডাকের সাজ করা হয়েছিল, তো খুবই ভালো লাগছিল। তারপর দেখো একটু চলে এসেছিলাম বাড়িতে, এখন আবার একটু রেস্ট নিয়ে আবার নিচে এসেছি। তো চলো যা যাক। তো পুজোর সময় এই কদিন বোঝাই যায় না কেমনভাবে সময় কেটে যায়। তো পুজো চলে গেলে আবার সে একঘেয়েমি জীবনে সকলকেই ফিরে যেতে হয়। তো মা এই কদিন আসে আমাদের সকলকে আনন্দ দেওয়ার জন্য। এই কদিন খুব ভালোভাবেই যেন আমাদের কাছে সময়টা কেটে যায়। আর কলকাতার পুজো মানে তো কোনো কিছু বলার ভাষাই নেই, খুবই সুন্দর। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকবে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এখন তোমাদের দাদা আর আমি বসে আছি নিচেটা, একটু পুজো দেখছি দুজনে মিলে। তারপর এখানে একটু দোলনায় দোল খেয়ে নিচ্ছিলাম, আর তোমাদের দাদা দেখো ভিডিও করেছে এখানে। তারপর সন্ধেবেলায় একটু শাড়ি পরে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর এখানে প্যান্ডেলটা দেখছো খুবই সুন্দর কাজ করেছে, কিন্তু এত গরম ছিল সেদিন, আমি বেরোনোর পর তো রীতিমতো ভাবছি যে শাড়িটা পরে কেন এলাম, মানে এত গরম ছিল, তো থাকাই যাচ্ছিল না। দেখেছি 4-5টা প্যান্ডেল দেখে চলে এসেছি, বেশি ঘুরতে পারিনি, কেননা সাংঘাতিক গরম ছিল। আর ভিড়ও তো রাস্তা দেখেই বুঝতেই পারছো, প্রচুর ভিড় ছিল রাস্তায়। তো চলো লাইটের কাজগুলো দেখতে থাকো। আর কলকাতার এই লাইটের কাজগুলো দেখতে দেখতে যেতে তো খুবই ভালো লাগছিল। লাইটের কাজগুলো মানে রাস্তা কত সুন্দর খেলিয়ে মাতিয়ে রাখে, তাই না? আর এখন আর পুজোর পর গেলে সেই রাস্তাটাই শুনশান হয়ে যায়। যদিও শহরের রাস্তাঘাটে তো আলো লোকজন থাকেই, কিন্তু গ্রামের রাস্তাগুলো এখন আর কিছুই থাকে না যখন পুজো শেষ হয়ে যায়। তো দেখো খুবই সুন্দর লাগছিল লাইটের কাজগুলো, তোমরা দেখতে থাকো। এখানে দেখো আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটা অসাধারণ কাজ করেছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর লাইটের কাজগুলো না ক্যামেরাতে ঠিকঠাক ধরা যাচ্ছিল না, তো যতটুকু পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আমি ঘুরছি, আমার সাথে তোমরাও ঘোরো, যেহেতু তোমরা আমার পরিবার। আর এখানে দেখো প্যান্ডেলের যে ওপরটা কাজ করা হয়েছিল সেটা অসাধারণ, পুরো ওই যে বেতের পেতেগুলো দিয়ে মনে হচ্ছে কাজটা যেন করা হয়েছে। আর বিভিন্ন রকম লাইটের কাজ, অসাধারণ লাগছিল ঘুরতে।
খুব সুন্দর নিখুঁত কাজ করে কত ধৈর্য ধরে এই কটা দিনের জন্যে প্যান্ডেলগুলো করা হয়, তাই না? সত্যিই খুবই ভালো লাগে। কিন্তু এই মণ্ডপ ছেড়েই যখন মাকে জলে ভাসান দিয়ে দেওয়া হয়, তখন ওই শূন্য মণ্ডপটা দেখলে যেন বুকটা এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে। কিন্তু আমাদের তো মেনে নিতেই হবে, তাই না? যাওয়া আসা এটাই তো নিয়ম। যাই হোক, আমাদের নিত্যদিনের কর্মজীবনেও ফিরতে হবে, সব কিছু নিয়ে আমাদের জীবনে এগিয়ে চলতে হবে। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা অসাধারণ কাজ হয়েছে। আর এখানে দুর্গা মায়ের মণ্ডপটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, খুব ভালো লাগছে দেখতে। তারপরে আমরা প্যান্ডেল থেকে ঘুরে চলে এসেছিলাম। এখন এলাম মায়ের একটু আরতি দেখবো বলে এখানে। আমাদের যে পুজোর মণ্ডপে সেখানে আমরা ফিরে এসেছিলাম প্যান্ডেল দেখে। তো এখন এখানে মায়ের আরতি হচ্ছে দেখব। তো চলো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই থাক। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।